ন্যাটোর আদলে মুসলিম সামরিক জোট গঠনের পর এবার ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী সামরিক জোট গড়ে তোলার আহ্বান জানিয়েছে পাকিস্তান। সৌদি, তুরস্ক, পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরই এমন আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে কি আরও একটি নতুন মুসলিম সামরিক জোট দেখতে যাচ্ছে বিশ্ব? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইসরায়েলকে মুসলিম বিশ্বের জন্য একটি অভিন্ন হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার মতে এই হুমকি মোকাবেলা করতে হলে মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যকার মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পরপরই এমন আহ্বান জানালেন তিনি। পাকিস্তানি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড ও অতীতের ঘটনাগুলো বিবেচনা করলে মুসলিম বিশ্বের ঐক্য আরও জরুরি হয়ে উঠেছে। এ সময় তিনি ১৯১৭ সালের বেলফোর ঘোষণার প্রসঙ্গ টেনে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেন। তার ভাষ্যমতে ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনকে ঘিরে সংঘাত অব্যাহত রয়েছে। খাজা আসিফ আরও বলেন, ফিলিস্তিনিরা দশকের পর দশক ধরে নিজেদের ভূমি, অধিকার ও স্বাধীন রাষ্ট্রের দাবিতে লড়াই করছে। তাই ফিলিস্তিনি জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এই সংকটের স্থায়ী অবসান সম্ভব নয়। তার দাবি, ইসরায়েলের নেতৃত্ব বদলালেও ফিলিস্তিনের প্রতি দেশটির মূল নীতিতে বড় পরিবর্তন আসবে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। এই বক্তব্যের আগে গত ৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত হয় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপাক্ষিক প্রতিরক্ষা। এর মাধ্যমে তিন দেশের যেকোনো একটির উপর সশস্ত্র হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই ব্যবস্থাকে ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর নীতির সঙ্গে তুলনা করেছেন। তবে কোনো হামলার পর কী ধরনের সামরিক সহায়তা দেওয়া হবে তা পরিস্থিতি বিবেচনা করে তিন দেশ পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। চুক্তির আওতায় তিন দেশের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নিয়মিত মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি সৌদি আরবে একটি স্থায়ী সচিবালয় গঠনের কথা বলা হয়েছে। ভবিষ্যতে মিশরও এই কাঠামোয় যুক্ত হতে পারে বলে জানিয়েছে তুরস্ক। তবে চুক্তিতে সরাসরি ইসরায়েল বা অন্য কোনো দেশকে শত্রু হিসেবে উল্লেখ করা হয়নি। সৌদি আরবও বলছে এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে গঠিত সামরিক অক্ষ নয়। ফলে খাজা আসিফের প্রস্তাবিত বৃহত্তর ইসরায়েল বিরোধী মুসলিম সামরিক জোটে সৌদি আরব বা তুরস্ক এখনও প্রকাশ্যে আনুষ্ঠানিক সমর্থন জানায়নি। ধারণা করা হচ্ছে ত্রিপাক্ষিক এই জোটের বাইরেও ইসরায়েল বিরোধী নতুন সামরিক জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান। সেই জোটে ভেদাভেদ কিংবা মতপার্থক্য ভুলে সকল মুসলিম দেশকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে দেশটির। মেহেদী হাসান, ATN নিউজ।